মর্নিং বন্ধুরা, হ্যাপি নাইস ডে। দেখো আমি সকাল সকাল শুরু করে দিলাম ভিডিও করা। এখন আমি চা করছি। এখন কিন্তু অনেক সকাল। তো দেখো চায়ের ধোঁয়াটা উঠে আমার পুরো ক্যামেরাটা ঝাপসে গেল। আমি দুধ চা করছি। আর তোমরা কারা কারা আমার মতো দুধ চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো চাটাকে না এরকম নাড়িয়ে নাড়িয়ে করলে খুব ভালো। পুরো ঝাপসা হয়ে গেল ক্যামেরাটা রে। দাঁড়া, কি অবস্থা দেখেছো ক্যামেরা? দাঁড়া, হাত, হ্যাঁ এবার হাত দিয়েছে। চা করছি, চা হয়ে গেছে, এদিকে রুটি তরকারি হয়ে গেছে। দেখো খেয়ে দাদা অফিসেও চলে গেছে। এই যে আমার রুটিটা পড়ে আছে, একটাই রুটি আমার, এই যে একটাই রুটি তো পড়ে আছে এখানে। আর পরে খাবো। আর এখানে সবজি করেছি, পাঁচমিশালি সবজি। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এইটুকু সবজি আমার জন্য পড়ে আছে। এইটুকু মানে অনেক একটা রুটির জন্য, বুঝেছো? ও ফুলকপি খাবে না, মেয়ে ফুলকপি পছন্দ করে, মানে ভীষণ ভীষণ পরিমাণে ঝামেলা, জানো তো। তো এখানে তরকারি হয়ে গেছে। ওখানে ডিম দিয়ে মেয়েকে পাস্তা করে দিলাম স্কুলের জন্য, টিফিন স্কুলে চলে গেল খেয়ে দে। এখন আমার চাটা হয়ে গেছে, চাটা সেঁকে নেবো। চাটা হয়ে গেছে, দেখো কে কে চা খাবে চলে আসতে পারো। আমি কিন্তু লিকার বলছি, চিনি ছাড়া আমার দুধ চা। চিনি ছাড়া দুধ চা কে কে খেতে ভালোবাসো? আগে আমি জানো তো, মানে এক কাপ চায়ে 2 কাপ চিনি হলে, 2 চামচ চিনি হলে আমার ভালো হতো। 2 কাপ বলছি, কিন্তু এখন সেই চিনিটাই বন্ধ পুরো, বুঝেছো? এত চিনি খেতাম, দেখো এক হাত দিয়ে আমাকে সেঁকতে হচ্ছে, কিছু করার নেই। এই যে দেখো কমপ্লিট আমার চা হয়ে গেল। এবার বিস্কুটটা দিয়ে চাটা ভিজিয়ে ভিজিয়ে খাবো। তোমরা তো জানো এই চামচটা লাগবে, কারণ এই চায়ের মধ্যে যে ফেনা টাইপের থাকে না একটা, একদম ভালো লাগে না আমার। আর এরপরে একটা আস্তরণ পড়বে, কারণ আমি তো ঠান্ডা চা খাই, সেই কারণে। চলো চাটাকে টেবিলে রাখি। আর দাদা আজকে বাজার থেকে ডিম নিয়ে এসছে, আজকে ডিম করবো। এসে অনেকগুলো ডিম নিয়ে এসছে ভেতরে, এই যে অনেকগুলো ডিম নিয়ে এসছে। আর তাছাড়াও ফ্রিজে ডিম রয়েছে, কিন্তু এই কটা ডিমে হবে না, ফ্রিজে 5টা মতো ডিম আছে। আর এই ডিমটা আগে রান্না করব। আর 5টা এদিকে পাবদা মাছের ঝোল রয়েছে, কালকে করেছিলাম। আর এখানে দেখো দাদা নিয়ে এসছে আতা। এই আতাটা একদম পাকছে না, জানো তো। কী করা যায় বলো তো? মেয়ে আতাটা খাবে, কিন্তু ইটের মতো শক্ত, পুরো চাপছি শক্ত পুরো এই আতাটা। আর কলাগুলো একসাথে কতগুলো কলা নিয়ে এসছে, দেখো কলাগুলো আজকে আমি 2টো খেয়ে নেব, কারণ কলাগুলো যাচ্ছে নষ্ট হয়ে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার রান্নাঘরের অবস্থা একদম ভীষণই খারাপ, ভীষণ ভীষণ খারাপ। এখানে সব জমিয়ে রাখছি আপাতত। আর এই জানলাটা খুলিনি বলে রান্নাঘরে লাইট জ্বালায়নি, আর পুরো অন্ধকার অন্ধকার লাগছে, তাই না বলো? তো দেখো, লাইটটা জ্বালিয়ে নিই। এটা হচ্ছে আমার কিচেন রুম। সারাদিন বলতে গেলে সময়ের অর্ধেকটা সময়, মানে দিনের অর্ধেকটা সময় আমি এখানে থাকি, কিচেন রুমে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর এপাশে হচ্ছে কি একটা ড্রয়িং রুম প্লাস বেডরুম, এই যে ড্রয়িং রুম প্লাস বেডরুম, দেখেছো? আর এ পাশটা থেকে বাইরের গেট, এই যে ওখান থেকে এন্ট্রি নেবে। ওই দেখো জিমে বসে আছে সাদা। তারপরে এখান থেকে আর একটা বেডরুম, এই যে আর একটা বেডরুম, অন্ধকার বেডরুমটা, লাইট জ্বালায়নি। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।